এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটার যখন এখানে x এর পরিবর্তে -3 বসাবো তাহলে এইটার পুরোটার ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, সেটাই বলছে। তো আমরা সেখান থেকে p এর ভ্যালুটা বের করব। তাহলে এটা কি করব, তাহলে আমরা এটা সিম্পলি যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা x এর জায়গায় -3টা বসাই দেব। ঠিক আছে, আচ্ছা দেখো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা -3টা বসাই দেব, যেহেতু দেখো x বরাবর -3। ওকে, তো ফার্স্ট আছে x কিউব, তাহলে এখানে বসাবো -3, ব্র্যাকেট দিয়ে নিব -3 হোল কিউব। ঠিক আছে, তারপর হচ্ছে কত, দেন হচ্ছে প্লাস পি এক্স স্কোয়ার, আমরা পি এর পরিবর্তে এখানে এক্স দিব, আলফা এক্স, দেন হচ্ছে আমরা এক্স এর ভ্যালুটা কত দিব, ব্র্যাকেট -3 স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম -6 এক্স, এক্স এর পরিবর্তে আমরা বসাবো -3 -9। ঠিক আছে, ইকুয়াল দিয়ে 0 দিব আমরা, যেহেতু এটা ইকুয়েশন অবশ্যই আলফা ক্যালসি দিব, দিয়ে 0 দিব। ঠিক আছে, দিলাম। এবার হচ্ছে শিফট সলভ, দেন সমান দিব, এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি 2। ঠিক আছে, আমি আবার বলি কিভাবে তুমি সলভ করবা। অ্যাকচুয়ালি যেখানে যেখানে -3 x আছে সেখানে সেখানে আমরা -3 বসাই দিব, দেন পুরোটার রাশিটার মানটা আমরা 0 ধরবো। দেন আমরা শিফট আর সলভ করব। দেখো আবার একটু করি, আমি প্রসেসটা আবার দেখাচ্ছি। x এর জায়গায় -3 বসাবো, তাহলে আমরা লিখি ব্র্যাকেট -3 হোল কিউব টু দি পাওয়ার 3, দেন এরপর আমরা লিখবো প্লাস পি, পি এর পরিবর্তে আমরা লিখবো x। ঠিক আছে, x দিলাম, দেন হচ্ছে আমরা ভ্যালুটা বসাবো -3 স্কোয়ার প্লাস -6 ইন্টু -3 -9। ঠিক আছে, এবার ইকুয়াল 0 দিব, আলফা ক্যালসি 0। এবার আমরা ইকুয়েশনটা সমাধান করব। সমাধান কিভাবে করব, শিফট সলভ। ঠিক আছে, সমান দিব, এই তো আমাদের ভ্যালু চলে আসছে, x এর ভ্যালু কত আসছে 2, এই 2ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এই ধরনের ইকুয়েশন তোমরা সলভ করতে কোনো প্রবলেম হবে না। এজন্য তোমরা এখান থেকে এটা করে ফেলবা, g of x equals to x cube plus k x square minus 4x minus 8 equals 8 হয়, তবে k এর কোন মানের জন্য g of -2 equals to 0 হবে।